রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিট কার্ড নিয়ে তোমাদের মধ্যে যত রকমের কল্পনা জল্পনা ছিল সব কিন্তু একটা বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে কমপ্লিট করে দেওয়া হয়েছে। হ্যাঁ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট নিয়ে তোমার সাথে কথা বলতে যাচ্ছি। অবশ্যই ভিডিও পুরোটা দেখতে হবে, কারণ ভিতরে কিছু কথা আছে যে জিনিসগুলো তোমার মাস্ট জানতে হবে। তো চলো শুরু করা যাক। একদম শেষ যে আপডেট আছে অ্যাডমিট কার্ড রিলেটেড, সেই অ্যাডমিট কার্ড রিলেটেড আপডেটে এবং কেন্দ্র রিলেটেড আপডেটে তোমাদের কি কি বলা হয়েছে সেটা একটু বিস্তারিত আলোচনা করে বলা যায়। তো দেখো, প্রথমে আমরা যদি বিশেষ বিজ্ঞপ্তির দিকে ফলো করি বা একটু খেয়াল করি, তাহলেই দেখতে পারবো একদম প্রথমে লেখা হচ্ছে যে রাবির 2024-25 সেশনের সকল ইউনিটের, অর্থাৎ তোমার এটা সকল ইউনিট এ বি এবং সি ইউনিট 3 ইউনিটের জন্য, এটা এ বি এবং সি ইউনিট 3 ইউনিটের জন্য, সকল ইউনিটের জন্য আবেদনকারীদের প্রথম পছন্দক্রম অনুযায়ী আঞ্চলিক কেন্দ্র তাদের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস করা হবে। কেন্দ্রে তোমাদের যে আঞ্চলিক কেন্দ্র তুমি দিছিলা, অর্থাৎ তোমার ফার্স্ট চয়েস যেটা ছিল সেই চয়েসই বা সেই অনুযায়ী তোমার কেন্দ্র করবে। অর্থাৎ তুমি যেটা প্রথম চয়েস দিছো, তুমি যদি রাজশাহী প্রথম চয়েস দাও, ঢাকা প্রথম চয়েস দাও, খুলনা প্রথম চয়েস দাও, ওই ফার্স্ট চয়েস তুমি যে ইউনিভার্সিটি বা যেই কেন্দ্র দিছো ওই কেন্দ্রই তোমার সিট পড়বে। এটা একদম ফাইনাল, কারণ এটা একদম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে সেখান থেকে কিন্তু এই তথ্যটা নেওয়া। তো দেখো, এরপর বলা হয়েছে এ ও সি ইউনিটে ভর্তি পরীক্ষায় পূর্ব নির্ধারিত তারিখগুলো পূর্ব নির্ধারিত তারিখে তোমার অনুষ্ঠিত হবে এ এবং সি ইউনিট। খেয়াল করো, এ এবং সি ইউনিটে অনুষ্ঠিত হবে, তবে পূর্ব নির্ধারিত এক শিফটের পরিবর্তে এখানে 2 শিফটে অনুষ্ঠিত হবে। তোমাদের আবারও আমি বলতেছি, তোমাদের পরীক্ষা হবে 2 শিফটে। পরীক্ষা কিন্তু এখন 2 শিফটে হবে, এক শিফটের পরীক্ষা বাতিল। ওকে ফাইন। তারপর দেখো, আমি যে তোমাদেরকে একটা এর আগে প্রেস বিজ্ঞপ্তির একটা নিউজ তোমাদেরকে দিছিলাম, মনে আছে তোমাদের? ওই নিউজে কিন্তু আমি তোমাদেরকে সেম কথাগুলোই বলছিলাম। দেখো, এটা কিন্তু সত্যি হয়ে গেছে অলরেডি। অর্থাৎ তোমাদের 2 ইউনিটে পরীক্ষা হবে, অর্থাৎ 2 শিফটে পরীক্ষা হবে। সেটার একটা হবে 11টা থেকে 12টা এবং আরেকটা তোমার 2টা 30 থেকে 3টা 30। এখন প্রশ্ন আসে যে ভাইয়া, আমার তাহলে আগের যে অ্যাডমিট কার্ড দিছিল ওইটাতে তো 11টায় ছিল, তাহলে আমার এখন কি করার নিয়ম? দেখো, তোমাকে বলতেছি, এখানে একটু খেয়াল করো। এখানে আরেকটা জিনিস একটু ইনফর্ম করে দেওয়া হয়েছে যে বি ইউনিটের পরীক্ষার পূর্বের তারিখ ও সময় বা ঠিক রেখে একটা মাত্র শিফটই পরীক্ষা হবে। বি ইউনিটের পরীক্ষা একটা শিফটই হবে। তোমার আগে যা ছিল, যেভাবে যা হয়েছে সব সেম থাকবে। বি ইউনিটের জন্য সবকিছু সেম থাকবে। যে ইউনিটে পরীক্ষা তোমার দেওয়ার কথা ছিল বা যেই শিফটে পরীক্ষা দেওয়া ছিল সেই শিফটে পরীক্ষা হবে, কোনো রকমের চেঞ্জ আসবে না। সকল ইউনিটের অর্থাৎ এ বি সি ভর্তি পরীক্ষায় আগামী 13 তারিখ, এই যে এটা মেইন নিউজটা, অর্থাৎ তোমার 13/3/2025 তারিখ বিকাল 4টায়। কবে থেকে তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে? তোমার এখানে 13 তারিখ 4টার পর থেকে তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এটা এখন পর্যন্ত মানে 4টার পরে ছাড়বে, বাট কয়টায় ছাড়বে এখনো বলা হয় না। 4টার পরবর্তী যে কোনো একটা সময় তোমাকে ডেটটা দেওয়া হবে যে তোমার 13 তারিখ 4টার পর তুমি ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ডটা। ওকে ফাইন, এটা গেল তোমার অ্যাডমিট কার্ডটা তুমি ডাউনলোড করতে পারলে 4টার পর। এরপরে তোমার নতুন রোল আর কেন্দ্র তোমাকে দেওয়া হবে, প্রবেশপত্র ইস্যু করা হবে নতুন করে। আরেকটা জিনিস বলা হয়েছে এখানে, আগের যত ছিল, আগের সকল ইউনিটের ইস্যুকৃত প্রাথমিক প্রবেশপত্রগুলো বাতিল বলে গণ্য হবে। আগের তোমার সকল প্রবেশপত্র কিন্তু বাদ। তুমি আগে যেটা ডাউনলোড করছো এটা কিন্তু বাদ, যেটা ভাই আগে তোমাদেরকে বলছিলাম। এবার আসো যেটা মেইন কথা, এখানে আরো কিছু জিনিস উল্লেখ করা লাগবে বা বিশেষ কিছু কথা এখানে আছে। একটু যদি দেখো, এখানে ভবন ও কক্ষের তথ্য সহ বিস্তারিত ঠিকানা উল্লেখপূর্বক চূড়ান্ত প্রবেশপত্রের সংশ্লিষ্ট ইউনিট ভর্তি পরীক্ষার 3 দিন পূর্বে ডাউনলোড করা যাবে। এই যে চূড়ান্ত যে প্রবেশপত্র আছে এটা তোমার ভর্তি পরীক্ষার 3 দিন আগে তুমি ডাউনলোড করতে পারবে। এখন কথা হচ্ছে তাহলে এখন যদি আমি 13 তারিখের পর 13 তারিখ বিকাল 4টার পর যদি নতুন রোল কেন্দ্র সহ প্রবেশপত্র ইস্যু করা হয়, তাইলে 13 তারিখের পর যদি ইস্যু করা হয়, তাইলে আমি পরীক্ষার 3 দিন আগে চূড়ান্ত প্রবেশপত্র কিভাবে ডাউনলোড করবো? হ্যাঁ, তোমার যে চূড়ান্ত প্রবেশপত্র আছে, তোমার হল কোথায় পড়ছে, কেন্দ্র কোথায় পড়ছে, বা কেন্দ্র কোথায় পড়ছে বলতে তোমার কয়টায়, কোন কেন্দ্রে বা কোন জায়গাতে পরীক্ষা হবে, তোমার ভবনের নাম কি, ইচ এন্ড এভরিথিং একদম ডিটেইলস সহ যেটা থাকবে, মানে তোমার সিট কোন ভবনের কত তলায় কোন জায়গায় পড়ছে, ইচ এন্ড এভরিথিং যেটা দেওয়া থাকবে, এটা পরীক্ষার মাত্র 3 দিন আগে, পরীক্ষার 3 দিন পূর্বে তোমাকে এটা দেওয়া হবে। মানে চূড়ান্ত যেই ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ডটা, এই চূড়ান্ত অ্যাডমিট কার্ডটা দেওয়া হবে পরীক্ষার মাত্র 3 দিন পূর্বে। ওকে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। বিষয়টা বুঝতে পারছো আশা করি। তারপর দেখো, এখানে আরো উল্লেখ করা প্রয়োজন যে পরীক্ষার্থীকে নির্দিষ্ট কেন্দ্রে নির্ধারিত কক্ষে পরীক্ষা দিতে হবে এবং পদ্ধতিগত কারণে এক কেন্দ্রের জন্য নির্ধারিত পরীক্ষার্থী ও পরীক্ষার অন্য কেন্দ্রে বা কক্ষে গ্রহণ করা সম্ভব নয়। তোমার সিট পড়ছে এইখানে, তুমি যদি অন্য কোনো কেন্দ্রে পরীক্ষা দাও, তোমার পরীক্ষা বাতিল বলে গণ্য করা হবে, তোমার পরীক্ষা নেওয়া পসিবল হবে না। এক কেন্দ্রে যে কেন্দ্রে পড়ছো তুমি ওই কেন্দ্রে তোমার পরীক্ষা দিতে হবে মাস্ট, এটা ছাড়া কোনো উপায় নাই। বিধায় পরীক্ষার জন্য চূড়ান্ত প্রবেশপত্র ডাউনলোড করা করে কেন্দ্র ও কক্ষ জেনে নেওয়া আবশ্যক। তোমার চূড়ান্ত প্রবেশপত্র কবে দেবে? পরীক্ষার 3 দিন আগে। এটা ডাউনলোড করে তুমি এখান থেকে জানতে পারবা তোমার চূড়ান্ত
প্রবেশপত্র বা হচ্ছে তোমার চূড়ান্ত কোন কক্ষে কেন্দ্র বা হচ্ছে কোন কেন্দ্রের কোন কক্ষে তোমার সিটটা পড়ছে এটা তুমি জানতে পারবে। এখন কথা হচ্ছে যে ভাই আমি তো প্রিপারেশনটা এখন ঠিকভাবে গুছাইতে পারি না, যদি প্রিপারেশন গুছাইতে না পারো এর আগে একটা কথা বলি, দেখো এখানে হচ্ছে আমার গত যে ভিডিওটা ছিল এখানে একটু ভুল ছিল, এখানে হচ্ছে 41 হবে। অনেকেই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে পাও না, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দেখে নাও। এটা মেইনলি আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার বা হচ্ছে যেটা হচ্ছে সঠিক হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা হচ্ছে সেটা 01916875154। ঠিক আছে, এই নাম্বারটা মেইনলি হচ্ছে সঠিক, আগে এখানে 4 ছিল যেটা ভুল ছিল। সো তোমরা যদি কেউ আমাকে না পেয়ে থাকো বা হচ্ছে ইনভ্যালিড দেখায় থাকে, রিজন এটাই, এখানে একটু ভুল ছিল। ওকে, আর এখন কথা হচ্ছে যে ভাইয়া এটা কেন দিয়েছেন, এটা মেইনলি দিয়েছি তুমি যদি হচ্ছে এই ইউনিটের আমাদের নতুন কোর্সে ভর্তি হতে চাও। আমি হচ্ছে যেখানে তোমাকে সম্পূর্ণ গাইডলাইন থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং, ক্লাস, রুটিন, এক্সাম, তারপরে হচ্ছে তোমার মানে যা যা প্রয়োজন গাইডলাইন থেকে শুরু করে পিডিএফ, সাজেশন, ইচ এন্ড এভরিথিং ভাইয়া ওখানে পেয়ে যাবে একদম বিশেষ ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাচ্ছ। আমাদের কিন্তু এই 13 তারিখ থেকে, এই যে সামনে 13 তারিখ আছে, 13 তারিখ থেকে কিন্তু আমাদের ক্লাসটা স্টার্ট হতে যাচ্ছে। সো অবভিয়াসলি তোমার হচ্ছে যত দ্রুত সম্ভব এনরোল করে ফেলো একটা বেস্ট প্রিপারেশন গোছানোর জন্য। অবভিয়াসলি আমি তোমাকে বলবো যে সেখানে নক করে বলবা ভাই আপনার কোর্সের ডিটেইলসটা দেন, আমি বিশেষ ডিসকাউন্টে ভর্তি হতে চাচ্ছি, বা অথবা হচ্ছে তোমার এত কিছু বলার দরকার নেই, জাস্ট বলবো ভাই আমাকে কোর্সের ডিটেইলসটা দেন, আমি তোমাকে অবশ্যই ডিসকাউন্ট সহ যে ডিটেইলসটা আছে আমি তোমাকে এটা দিয়ে দিব, তুমি ভর্তি হয়ে যাবে তোমার প্রিপারেশন গোছাতে। একদম এখন থেকে শুরু করে 100% প্রিপারেশন বা তোমার 100% সিলেবাস এখানে শেষ করে দিব। ওকে, তো অবভিয়াসলি তোমার জন্য এটা অনেক হেল্পফুল একটা কোর্স হতে যাচ্ছে। তোমার যদি ভর্তি হতে হয় জাস্ট এখানে নক করতে হবে। যে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে ভাইয়াকে আস্ক করো, ভাই অবশ্যই রিপ্লাই করবো ইনশাআল্লাহ, সময় করে তোমাকে অবশ্যই রিপ্লাই দিব। যদি হচ্ছে তোমার ওই কোশ্চেনটা আমি অ্যান্সার করে না থাকি অবশ্যই তোমাকে আমি অ্যান্সার করবো। ঠিক আছে, তো প্রিপারেশন নাও, ভালোভাবে প্রিপারেশন গোছাও, সময় আছে, ভালো কিছু করতে পারবে, এখন পর্যন্ত যথেষ্ট সময় আছে। আমি মনে করি তোমার হাতে যথেষ্ট সময় আছে, তুমি কেন মনে করতেছো না, মনে করো। এন্ড আমি আশা করি তুমি ভালো রেজাল্ট করবে, এন্ড তুমিও নিজের উপর বিশ্বাস রাখো। আগের পরীক্ষা যত যাই হয়েছে না কেন, এবারে শেষ সময়টা এসে, শেষ মুহূর্তে আমি এসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুব ভালো একটা রেজাল্ট করতে যাচ্ছি, রেজাল্ট করে সবাইকে দেখাই দেবো ইনশাল্লাহ। এরকম প্রিপারেশন বা এরকম মনোবল নিজের ভিতরে রেখে প্রিপারেশনটা গুছাও, স্টার্ট করো, ভালো কিছু করবো ইনশাল্লাহ। তো আজকে আর বেশি কথা বলাচ্ছি না, রোজা রেখে আমি নিজেও টায়ার্ড। তো আজকে এই পর্যন্তই এটা থাকছে। লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখো নেক্সট একটা আপডেটের জন্য অবশ্যই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।